रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। উপস্থিত শ্রোতৃমণ্ডলীকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আপনারা বুদ্ধদেব প্রসঙ্গে আলোচনা শুনেছেন বুদ্ধ পূর্ণিমার দিন, তাই আজ আমি বুদ্ধদেবের জীবনীও বলবো, তার সঙ্গে আমার বক্তব্যের মেন বিষয় হবে স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে ভগবান বুদ্ধ। আমরা তো সবাই জানি ভারতবর্ষ হচ্ছে আধ্যাত্মিকতার দেশ। ভারতবর্ষ আধ্যাত্মিকতার শক্তিতে চিরকালই শক্তিমান। মহারাজ প্রণাম। ভারতবর্ষে ধর্মের গ্লানি হয়েছে, যখনই অধর্ম চারিদিকে ছড়িয়ে পড়েছে, তখনই আমরা লক্ষ্য করেছি যে ভগবান অবতীর্ণ হয়েছেন মানুষের দুঃখ দূর করতে। অবতার নিজেকে নিঃশেষিত করেছেন মানবের কল্যাণে। আমরা যদি বুদ্ধদেব সম্বন্ধে ভাবি, প্রথম কথা কি মনে হবে? প্রথমে মনে হবে অহিংসা, নিঃস্বার্থপরতা, মৈত্রী, করুণা, জীবে প্রেম, জীবে দয়া। দেখুন, মনীষীদের জীবনই হচ্ছে তাদের বাণী। আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই। তারা যা মনে করেন তা নিজের জীবন দিয়ে সুন্দর করে দেখিয়ে দিয়ে যান। আমরা যখন ভগবান বুদ্ধের কথা ভাবি, তখন আমার বিশেষত রবীন্দ্রনাথের এই রচনাটি বারবার মনে পড়ে যায়। আপনাদের কাছে তাই তুলে ধরছি। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে ঊর্ধ্বমুখে নরনারী। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারী। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান? বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারই। ভগবান বুদ্ধ তো রাজ পরিবারে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তার কাহিনীতে, সেই কাহিনীতে কোন রাজ্য জয়ের গৌরব নেই। কি আছে? তিনি কি করেছেন? তিনি রাজ্য, রাজপ্রাসাদ, রাজ সিংহাসন সমস্ত ত্যাগ করেছেন। গৃহে সুন্দরী স্ত্রী, ঘর আলো করা ছেলে সমস্ত ত্যাগ করে তিনি পথে পথে ঘুরে বেরিয়েছেন। আর এই ভিক্ষুককে দেখে রাজা মহারাজ
রাজরা সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে তার চরণে নত হয়েছেন। ঐশ্বর্যশালী মানুষ তার চলার পথটা মুড়ে দিতে চেয়েছেন সোনা দানা হিরে জহরত মণিমুক্তে। আর যারা যোগী তারা তাকে দর্শন করে তার অনুগামী হয়ে নিজেকে ধন্য বলে মনে করেছেন। কে রাজভিখারী? আমরা সেটাই আজকে অনুসন্ধান করব। কপিলাবস্তু নগরে শাক্য রাজা শুদ্ধোদন, তার দুজন রানী, বড় রানী মায়াদেবী, ছোট রানী মহাপ্রজাপতি গৌতমী। মায়াদেবীর কোল আলো করে জন্ম দিলেন সিদ্ধার্থ বৈশাখী পূর্ণিমার দিন। মায়াদেবী তখন যাচ্ছিলেন তার পিত্রালয়ে। পথে লুম্বিনী উদ্যানে ভগবান বুদ্ধের জন্ম হয়। অনেকে মনে করেন যে তিনি কেন রাজপ্রাসাদে সীমাবদ্ধ থাকবেন, তিনি তো সারা পৃথিবীর মানুষের, তাই খোলা আকাশের নিচে তিনি জন্ম নিয়েছিলেন, জন্ম গ্রহণ করেছিলেন। এরপর তিনি রাজৈশ্বর্যে লালিত পালিত হচ্ছেন, কিন্তু তার মধ্যে সব সময় কাজ করছে নিঃস্বার্থপরতা। একদিন তিনি উপবনে ঘুরে বেড়াচ্ছেন, বিচরণ করছেন, এমন সময় দেখলেন একটি হাঁস, সর্বৃদ্ধ একটি হাঁস। তিনি তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করার চেষ্টা করলেন। হাঁসটিকে দেখে তার মনে বড় বেদনা হলো। এমন সময় তার সম্পর্কের ভাই দেবদত্ত তিনি এসে বলছেন, এটি আমি স্বীকার করেছি, আমাকে দাও, এর ওপর আমার অধিকার। সিদ্ধার্থ বলছেন, যে প্রাণীটির জীবন দান করেছে তার অধিকার হওয়া উচিত, না যে প্রাণ নিতে চেয়েছে তার অধিকার হওয়া উচিত? দেবদত্ত কিছুতেই শুনবেন না। তখন সিদ্ধার্থ বললেন, তুমি শাক্য রাজ্য নিয়ে নাও, কিন্তু কোনো কিছুর বিনিময়ে তোমাকে এই হাঁসটি তুমি পাবে না। আমি কোনো কিছুর বিনিময়ে এই হাঁসটিকে তোমার হাতে তুলে দেব না। দেখুন কি দৃঢ় সংকল্প, যেটা মনে করবেন সেটা করবেন। আর সর্বজীবের প্রেম, সর্বজীবের সেবা। তিনি রাজপ্রাসাদে থাকেন, কিন্তু রাজৈশ্বর্যের মধ্যে তিনি ডুবে যান না, যেন তিনি সংসারে ভেসে আছেন। সবকিছুর মধ্যে থেকেও তিনি যেন লীলাসক্ত। পড়াশোনায় তীক্ষ্ণ বুদ্ধি, মেধাবী। তিনি খুব ভালো বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে পারতেন, রণকৌশলও খুব ভালো রপ্ত করেছিলেন। তার মধ্যে এই যে নিরাসক্ত ভাব, এটা দেখে শুদ্ধোদনের খুব চিন্তা হয়েছিল। কেন চিন্তা হয়েছিল? না, তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন সেই সময়কার ত্রিকালজ্ঞ ঋষি কাল দেবল তিনি বলেছিলেন, এই শিশুটি সারা পৃথিবীকে ঈশ্বরের পথ দেখাবে, মুক্তির পথ দেখাবে। তাই শুদ্ধোদন বিচলিত হলেন। সংসারে তাকে বেঁধে রাখার জন্য তিনি তাকে গোপা বা যশোধরা নামের সুন্দরী রমণীর সঙ্গে তার বিবাহ দিলেন। ঘর আলো করে ছেড়ে এলো রাহু। সিদ্ধার্থের জন্মাবার 7 দিনের মধ্যে মায়াদেবীর মৃত্যু হয়েছিল। সিদ্ধার্থকে মানুষ করেছিলেন তার মা ছোট রানী মহাপ্রজাপতি গৌতমী। তাই তার আরেক নাম গৌতম, আরো অনেক নাম আছে, শাক্যমুনি, তথাগত। তাই সিদ্ধার্থ একদিন ঠিক করলেন
তিনি রথে চড়ে নগর ভ্রমণে যাবেন। তিনি রথে চড়ে নগর ভ্রমণে যাচ্ছেন। কিছু দূরে গিয়ে তিনি দেখলেন একজন বৃদ্ধ, তিনি হাঁটতে পারছেন না, কোন রকমের লাঠিতে ভর করে হাঁটছেন, কিন্তু তার পা দুটি দুর্বল, চলতে কষ্ট হচ্ছে, দেখতেও পাচ্ছেন না স্পষ্ট। সিদ্ধার্থের প্রাণ কেঁদে উঠল। সারথীকে বললেন, রথ থামাও। নিচে নেমে গেলেন, সেই বৃদ্ধর পাশে গিয়ে দাঁড়ালেন। সারথী বলল, এর নাম জরা। পৃথিবীতে এমন কেউ নেই যে জরার হাত থেকে মুক্তি পাবে। এরপর সিদ্ধার্থ আবার চলেছেন নগর ভ্রমণে। তিনি দেখছেন একজন মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছেন, ছটফট করছেন, তার শরীর বেঁকে গেছে, চোখ ঠেলে বেরিয়ে আসছে। তাকে দেখে সিদ্ধার্থ বলছেন, দাঁড়াও সারথী, দাঁড়াও। তিনি সেই মানুষটার পাশে গিয়ে দাঁড়ালেন। ব্যথায় তার প্রাণটি কেঁদে উঠল। সারথী বললেন, এর নাম ব্যাধি। পৃথিবীতে এমন কেউ নেই যে ব্যাধির হাত থেকে নিস্তার পাবে। ভারাক্রান্ত মনে সিদ্ধার্থ ফিরে এলেন। আবার তিনি নগর ভ্রমণে চললেন। দেখছেন একটি শবদেহ ৩-৪ জন লোক বহন করে নিয়ে যাচ্ছে। তারা খুব কাঁদছে, তাদের মধ্যে খুব দুঃখ। সিদ্ধার্থ বললেন, দাঁড়াও। সেই মৃতদেহের পাশে গিয়ে দাঁড়ালেন। এরা এইভাবে কাঁদছে কেন? সারথী বললেন, এর নাম মৃত্যু, এর হাত থেকে কারো মুক্তি নেই। এরপর সিদ্ধার্থ দেখলেন একজন নবীন সন্ন্যাসীকে। সারথী বললেন, ইনি সন্ন্যাসী, ইনি সংসার ত্যাগ করেছেন, মায়া মোহ সব ত্যাগ করেছেন। দেখছেন মুখে কি নির্মল হাসি, সব ত্যাগ করেছেন ঈশ্বরকে পাবার জন্য। সিদ্ধার্থ ফিরে এলেন তার রাজগৃহে। সংকল্প নিলেন যে জরা ব্যাধি মৃত্যুর পারে যেতে হবে। তিনি গৃহ ত্যাগ করলেন। তার সঙ্গে দেখা হলো নৃপতি বিম্বিসারের, কোশল রাজা বিম্বিসার। তার এই ত্যাগ তিতিক্ষা দেখে নৃপতি বিম্বিসার মুগ্ধ হলেন। বললেন, আপনি যেদিন বুদ্ধত্ব প্রাপ্ত হবেন সেদিন দয়া করে আমার রাজপ্রাসাদে আপনার পদধূলি দেবেন। এরপর নানা প্রদেশ ঘুরে সিদ্ধার্থ এলেন উরুবিল্ল প্রদেশে। সেখানে নৈরঞ্জনা নদীতে তিনি স্নান করে ধ্যানে বসলেন। শুরু হলো দীর্ঘ 16 বছরের কঠিনতম তপস্যা। মুখ, কান, নাক সমস্ত বন্ধ করে নিঃশ্বাস না নিয়ে দিনের পর দিন তিনি ধ্যান করলেন। সারাদিনে একটি কুল বা একটি তিল খেয়ে থাকতেন। শরীর শুকিয়ে কঙ্কালসার হল। ওই সময় 5 জন সন্ন্যাসী, যাদের নাম কৌণ্ডন্য, বাপা বা বাষ্প, ভদ্রীয়, মহানাম আর অশ্বজিৎ, এরা এখানে এসেছিলেন এবং সিদ্ধার্থের ত্যাগ তিতিক্ষা দেখে তারা মুগ্ধ হয়েছিলেন। পরে তারা পঞ্চভিক্ষু নামে খ্যাত হন। শরীর ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে, কিন্তু এই অবস্থায় একদিন সিদ্ধার্থ পায়চারি করছেন। সাধন জগতে একে বলে চংক্রমণ। স্বামী বিবেকানন্দের ভাই মহেন্দ্রনাথ দত্ত বলছেন, স্বামীজি তখন বরানগর মঠের স্মৃতিচারণ করে স্বামীজি বলেছিলেন যে আমরা তখন জপ ধ্যানের প্রবল
স্রোতে ভাসছি। আমাদের খাবার ছিল শুধু তেলাকুচো পাতা সেদ্ধ নুন ভাত, কিন্তু সেসব দিনের কি কঠিনতা, ভূত পর্যন্ত পালাবে সেই কঠিনতা দেখতে। স্বামীজি এটা বলেছিলেন। তাই এই সময় স্বামীজি ঠিক বুদ্ধদেবের মতো করে তিনি পায়চারি করেছিলেন। ঊর্ধ্ব দৃষ্টি, কখনো মনে হচ্ছে যেন বাহ্য জ্ঞান শূন্য, কখনো মনে হচ্ছে গভীরভাবে তিনি কিছু চিন্তা করছেন। পা কিন্তু বেতালে পড়ছে না, অভ্যাস বসে পাটাকে ঠিক জায়গায় পড়ছে। এটিকে এই সাধন জগতে বলে চক্রমণ, যেটি বুদ্ধদেবও করেছিলেন এবং স্বামী বিবেকানন্দ করেছিলেন। এইভাবে অনাহারে অনিদ্রায় বুদ্ধদেব দিন দিন ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে গেল তার শরীর, এবং তিনি সংজ্ঞা হারালেন। তখন শুদ্ধোধনের কাছে খবর দেওয়া হলো যে সিদ্ধার্থের মৃত্যু হয়েছে। শুদ্ধোধন বললেন, বুদ্ধত্ব প্রাপ্তি না হয়ে তার মৃত্যু কখনো হতে পারে না, কারণ সেই ত্রিকালজ্ঞ ঋষির কথা কখনো ব্যর্থ হতে পারে না। এইটাই ছিল তার মনের দৃঢ় বিশ্বাস। সংজ্ঞা ফিরে পেলেন সিদ্ধার্থ। তিনি বুঝলেন এ পথে নয়, অন্য পথে সন্ধান করতে হবে। যে পথে তিনি অগ্রসর হচ্ছেন সে পথে মুক্তির সন্ধান পাওয়া সম্ভব নয়। প্রথমে তিনি স্থির করলেন তিনি আহার গ্রহণ করবেন, তাতে দেহ মন অনেকটা সুস্থ হবে, আত্মবিশ্বাস ফিরে আসবে। তাকে আহার করতে দেখে এই যে 5 জন সন্ন্যাসী, কৌন্ডন্য, বাপা, ভদ্রীয়, মহানা, মৎস্যজি, এরা মনে করেছিলেন যে সিদ্ধার্থ বুঝি ত্যাগের পথ ছেড়ে ভোগের পথে চলেছেন, তাই তারা তাকে ত্যাগ করে চলে যান। পরবর্তী সময় তিনি বুদ্ধত্ব প্রাপ্ত হবার পরে আবার তাদের সঙ্গে যোগাযোগ হয় এবং এই পঞ্চভিক্ষু তিনি তাদের উপদেশ দিয়েছিলেন এবং তারা বিভিন্ন জায়গায় ধর্ম প্রচার করেছিলেন। বুদ্ধদেব এবার আহার করলেন, শরীর মন অনেকটা সুস্থ হল। এবার তিনি গিয়ে বসলেন নৈরন্তনা নদী স্নান করে একটি অশ্বত্থ গাছের নিচে ধ্যানমগ্ন হলেন। শ্রেষ্ঠীর মেয়ে সুজাতা এই অশ্বত্থ গাছটিকে ঈশ্বর রূপে পূজা করতেন। তিনি মনে মনে প্রার্থনা করেছিলেন যে তার কাঙ্ক্ষিত পাত্রের সঙ্গে যদি তার বিবাহ হয় এবং প্রথম সন্তান যদি পুত্র সন্তান হয়, তাহলে বহু স্বর্ণ মুদ্রা ব্যয় করে তিনি এই গাছটিকে পূজা করবেন। তার প্রার্থনা ভগবান মঞ্জুর করেছেন, তাই তিনি সহস্র স্বর্ণ মুদ্রা ব্যয় করে একটি সোনার পাত্রে পরমান্ন রান্না করে নিয়ে এসে এই অশ্বত্থ গাছের তলায় রাখলেন। আর সেই সময় সিদ্ধার্থ তিনি ধ্যানে মগ্ন। এই অতুলনীয় দীপ্তি তার, সেই দীপ্তিতে সারা বন আলোকিত, জ্যোতির্ময় পুরুষ তিনি। তার দেহ থেকে নির্গত জ্যোতিতে সারা বন আলোকিত। সুজাতা কি মনে করলেন? সুজাতা মনে করলেন তার প্রার্থনায়, তার পূজায় সন্তুষ্ট হয়ে বন দেবতা স্বয়ং তাকে দর্শন দিয়েছেন। তিনি পায়েসটি সিদ্ধার্থের কাছেই অর্পণ করতে নিবেদন করলেন। সিদ্ধার্থ এই পরমান্নটি গ্রহণ করলেন। এরপর তার মার বিজয়। এটি হচ্ছে নিজের সঙ্গে যুদ্ধ। স্বামীজি বলেছেন, ভারতবর্ষ পাশ্চাত্য দেশের কাছে শিখবে কিভাবে বহির জগৎকে
জয় করতে হয়, আর পাশ্চাত্য দেশ ভারতবর্ষের কাছে শিখবে কিভাবে অন্তর জগৎকে জয় করতে হয়। এই যুদ্ধ হচ্ছে নিজের সঙ্গে যুদ্ধ। 6টি রিপু 6 দিক থেকে আক্রমণ করছে। কাম, ক্রোধ, বাসনা, আর ভয় দেখাচ্ছে, মৃত্যু ভয়, পিশাচরা ভয় দেখাচ্ছে। এই কামনা, বাসনা, ভয় সবকিছুই ধ্যানের প্রতিবন্ধক। কিন্তু সিদ্ধার্থ জয়ী হলেন। সেদিনও ছিল বৈশাখী পূর্ণিমা। তিনি বুদ্ধত্ব লাভ করলেন। তিনি যখন গৃহত্যাগ করেছিলেন তখন তিনি মনে করেছিলেন যে তাকে জরা ব্যাধি মৃত্যুর পারে যেতে হবে। জরা ব্যাধির মৃত্যুর কারাগার থেকে মানুষকে মুক্ত করতে হবে। এই কারাগার থেকে মুক্ত করতে হলে কি করতে হবে না, কারারক্ষীকে ধরতে হবে। কে সেই কারারক্ষী? তোমারই অবিদ্যা, তোমারই লোভ, কাম, ক্রোধ, মোহ, অহংকার। যদি একবার কারারক্ষীকে চিনতে পারো, সে আর তোমাকে কারাগারে বদ্ধ করতে পারবে না। তাই ভগবান বুদ্ধের বুদ্ধত্ব প্রাপ্তির পর মুখনিসৃত প্রথম শ্লোক, যা সত্যেন্দ্রনাথ ঠাকুর অনুবাদ করেছেন, তা হল, জন্ম জন্মান্তর পথে ফিরিয়াছি, পাইনি সন্ধান। সে কথা গোপনে আছে, এই গৃহ যে করেছে নির্মাণ। পুনঃ পুনঃ দুঃখ পেয়ে দেখা তব পেয়েছি এবার, হে গৃহ কারো, গৃহ না পারিবি রচিবারে আর। ভেঙেছে তোমার স্তম্ভ চূড়মার গৃহ ভিত্তি জয়, সংস্কার বিগত চিত্ত তৃষ্ণাদি পাইয়াছে ভয়। জন্ম জন্মান্তর ধরে এই পৃথিবীতে এসেছি, জরা ব্যাধি মৃত্যুর কষ্ট সহ্য করেছি। জরা ব্যাধির মৃত্যুর কারাগারে এতদিন তুমি আমায় বন্দী করে রেখেছিলে, তুমি কোথায় লুকিয়েছিলে, তোমাকে খুঁজে পাইনি। এবার আমি তোমাকে খুঁজে পেয়েছি, এবার আর তোমাকে আমি এই বাড়ি রচনা করতে দেব না। গৃহ না পারি রচি পারিয়া, এই কারাগার আর তোমাকে রচনা করতে দেব না। আমি বুঝতে পেরেছি আমারই বাসনা, আমারই কামনা, আমারই লোভ, আমারই অহংকার, আমারই মোহ, এর জন্য এত দুঃখ। আপনারা যদি স্বামীজির কথা ভাবেন, স্বামীজিও কি ঠিক এইভাবে ভাবেননি? তিনি কি গেয়েছিলেন? জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই। ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি কোথায়। বারবার আসছি যাচ্ছি, কেন আসছি জানি না। হাসছি কাঁদছি চলে যাচ্ছি, কোথা থেকে আসছি কোথায় যাচ্ছি কিছুই জানি না। কে খেলায় আমি খেলি বা কেন? মহামায়া, মহামায়া এই খেলা খেলাচ্ছে। ঠাকুর কি বলছেন? সবাই যদি গুলি ছুঁয়ে থাকে তাহলে গুলি সন্তুষ্ট হয় না, তাহলে তো তার খেলা নষ্ট হয়ে যাবে। কি খেলায় আমি খেলি বা কেন? জাগিয়া ঘুমাই কুহক কেন? ঠাকুর গান গাইতেন না, আমি সেই খেতে খেত করি, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। আমাদের তো জাগা ঘরেই চুরি হয়। বলছে জাগিয়া ঘুমাই কুহক যেন। আমরা সবসময় ঘুমিয়ে আছি, আমরা অচেতন হয়ে আছি, চৈতন্যকে আস্বাদন করতে পারছি না। এ কেমন ঘোর হবে নাকি ভোর? কোন ঘোরের মধ্যে তুমি আমাদের রেখে দিয়েছ? যা ক্ষণিকের জিনিস তাই নিয়ে আমরা লড়াই করছি। 1 বিঘা
জমি নিয়ে দুই ভাই মামলা করছে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টিভি, আমার ফ্রিজ। কাল কি হবে কেউ জানে না। ঠাকুর বলছেন আমরা তো তাসের ঘরে আছি, একটা ফু দিলেই সেটা ভেঙে যায়। সমুদ্রে যখন কেউ বেড়াতে যায়, বিশেষত ছোটরা, তারা কি সুন্দর বালি দিয়ে বাড়ি বানায়, একটা ঢেউ এলেই চলে যায়। আর তাসের ঘর ফু দিলেই সেটা শেষ। বলছেন এই কেমন ভোর হবে নাকি ভোর? ভোর মানে সত্য উন্মেষণ। আমরা কি জানতে পারবো না আমাদের স্বরূপ? আমরা কি সেই চৈতন্যের আস্বাদন কখনো করতে পারবো না? এইটি স্বামীজি বলেছেন। আর এই একই কথা বুদ্ধদেব ভেবেছেন এবং বুদ্ধদেব বলেছেন। এই সংসারে নিরবিচ্ছিন্ন সুখ নেই, আছে দুঃখ, এই জগৎ দুঃখময়, বাসনাই দুঃখের কারণ। শ্রীমা বলেছেন নির্বাসনা হলে এক্ষুনি হয়, বাসনা নাশ হলে দুঃখ নিবৃত্ত হয়। দুঃখ নিবৃত্তির 8টি পথ আছে, সেই পথ ধরে চললেই নির্বাণ মানে মুক্তি। এই যে জরা, তিনি বুদ্ধত্ব প্রাপ্তি যখন তার হলো, তিনি বুঝতে পারলেন এই যে জরা, ব্যাধি, মৃত্যু, এ তো সব শরীরে, আত্মার তো কোনো মৃত্যু নেই। তাই শরীরটাকে শুধু মাইন্ড বডি কমপ্লেক্স ভেবে সারা জীবন চললে হবে না। তোমাকে দেহাতীত হতে হবে, এর ঊর্ধ্বে উঠতে হবে। কেমন ভাবে উঠতে পারবে সেই পথটাই বলেছেন বুদ্ধদেব, যার নাম অষ্টাঙ্গিক মার্গ বা মার্গ। প্রথম হচ্ছে সম্মুখ দৃষ্টি, সবার প্রতি একই দৃষ্টি। সম্মুখ সংকল্প, সংকল্প ঠিক রাখা, বিভ্রান্ত না হওয়া। বুদ্ধদেব কত কষ্ট করেছেন, 16 বছর ধ্যান করেছেন, কিন্তু সংকল্পচ্যুত হননি। আমায় জরা ব্যাধি মৃত্যুর পারে যেতে হবে, সেটি করেই তবে ছেড়েছেন। সম্যক কর্ম বা সদাচরণ, সম্যক আজীবন, সর্বভূতে অহিংসাপূর্ণ সাধু জীবন, সম্যক ব্যায়াম, আত্মসংযম, সম্যক স্মৃতি, ধারণা ঠিক রাখা বা স্মৃতি, যেটা সংস্কৃতে বলে। মন যদি শুদ্ধ হয়, জগৎ সম্বন্ধে ধারণাও স্পষ্ট হবে, ঠিক হবে। কোনটি নিত্য বস্তু, কোনটি অনিত্য আমরা বুঝতে পারবো। ঠাকুর বলছেন সর্বদা সৎ অসৎ বিচার করতে হবে। আর সম্যক সমাধি হচ্ছে জীবনের সুগভীর তত্ত্ব সকলের ধ্যান ধারণা করা ও নিধিধ্যাসা। এই পথে চললেই বুদ্ধদেব বলছেন নির্বাণ লাভ হবে। এরই নাম ধর্মচক্র। তিনি যখন ধর্মচক্র প্রবর্তন করলেন, তখন সারনাথে বহু মানুষ বৌদ্ধ ধর্মে দীক্ষিত হলেন। তার 2 প্রধান শিষ্য সারিপুত্র ও মৌদ্গল্যায়ন, এরা ছিলেন বুদ্ধের দক্ষিণ হস্ত ও বাম হস্ত। বৌদ্ধ সংঘভুক্ত প্রধান 4 জন। প্রথম হচ্ছেন আনন্দ, তার বৈমাত্রেয় ভাই, তার ছায়া সঙ্গী, সারা জীবন তার সেবা করেছেন। অনিরুদ্ধ, ইনি বৌদ্ধ সমাজে একজন সুপণ্ডিত ছিলেন। দেবদত্ত, কেউ তাকে বলে শ্যালক, কেউ তাকে বলে সম্পর্কে ভালো। তিনি বারবার বুদ্ধদেবের প্রাণ নাশের চেষ্টা করেছেন। তিনি অত্যন্ত ঈর্ষাপরায়ণ ছিলেন। তিনি একবার পাহাড়ের মাথা থেকে পাথর ছুঁড়ে ফেলে দিয়েছিলেন বুদ্ধদেবের প্রাণনাশ করার জন্য। সেই পাথর গড়িয়ে 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 এসে বুদ্ধদেবের সামনে একেবারে স্ট্যাচুর মতো থেমে গেল। তিনি তখন বুনো হাতি, দাঁতানো হাতিকে ছেড়ে দিলেন তার প্রাণনাশের জন্য। তারা মন্ত্রমুগ্ধের মতো হয়ে গেল বুদ্ধের কাছে এসে। নৃপতি বিম্বিসারের পুত্র অজাত শত্রু,
তাকেও তিনি অনেক প্ররোচনা দিয়েছেন এই দেবদত্ত। তার প্রভাবে বিম্বিসারকে এই অজাতশত্রু হত্যাও করেছিলেন। পরে তিনি আত্মগ্লানিতে দগ্ধ হয়ে বুদ্ধের চরণে আশ্রয় গ্রহণ করেছেন। এতবার তিনি চেষ্টা করছেন তার ক্ষতি করতে, তার প্রাণনাশ করতে, কিন্তু বুদ্ধদেবের কোনো প্রক্ষেপ নেই। আপনারা সবাই জানেন, তাও ঘটনাগুলি বলতে বড় ভালো লাগে। হালদার পুরোহিত ঠাকুরকে পদাঘাত করেছে, বলছে বল তুই কি করে সেজবাবুকে বশ করেছিস। সেজবাবু মানে মধুরবাবু, মধুরা মোহন বিশ্বাস, ঠাকুরের রসদদার। তিনি তো বাবা বাবা করে অস্থির ঠাকুরকে, তাই তিনি পদাঘাত করছেন, বল কি করে বশ করেছিস সেজবাবুকে। পরে যখন মধুরবাবু শুনেছিলেন, বলেছিলেন, বাবা আমাকে বলেননি কেন, আমি দেখতাম কার ঘাড়ে কটা মাথা, মানে রাবণের মতো যদি 10টা মাথা হয় আমার কাছে এসো, যদি একটা মাথা হয় এক্ষুনি আমি সেটাকে মুন্ডচ্ছেদ করি। ঠাকুরের কিন্তু কোনো প্রক্ষেপ নেই, তিনি কেন মধুরবাবুকে বলবেন? তিনি তো জীবের দুঃখে কাতর হয়ে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন মানুষের মুখ ধরে, মানুষের দুঃখ কষ্ট দূর করবার জন্য। বুদ্ধদেব দেবী, তার মনে কোনো শোধ প্রতিশোধ কিছুই নেই, একেবারে নিউট্রাল, কোনো ভাবনাই কাজ করে না। উপালি, ইনি রাজার নাপিত, কিন্তু ভক্তি বুদ্ধি নিষ্ঠার দ্বারা তিনি বৌদ্ধ সংঘে খুব সুবিখ্যাত হয়েছিলেন। আর সুদাম মালি, তিনি বুদ্ধদেবের চরণে পদ্মফুল নিবেদন করতেন। আপনারা হয়তো সুদাম মালির গল্পটি জানেন, যে সুদাম মালি তিনি তার বাগানে খুব সুন্দর পদ্মফুল হতো, তিনি সেইগুলো নিয়ে বিক্রি করছেন। তা রথী মহারথীরা, রাজা মহারাজরা সেইগুলো কেনার জন্য ব্যস্ত, যে কোনো মূল্যে তারা সেইগুলো কিনতে চায়, কারণ তারা সেইগুলি বুদ্ধদেবের জন্য কিনতে চায়। তা সুদাম মালি শুনলেন যে আমার পদ্মফুলগুলো এত টাকা দামে কিনতে চাইছেন, আর সবাই বলছেন, যারা বেশি টাকা দেবেন বলছেন, তারা বলছেন তারা কিনবেন বুদ্ধদেবের জন্য। তাহলে কেন না আমি এই ফুলগুলো নিয়ে বুদ্ধদেবের কাছে যাই, তাহলে তো সব থেকে বেশি টাকা আমি পাবো, এদের বিক্রি না করে। কিন্তু বুদ্ধদেবের কাছে গিয়ে তিনি যা পেয়েছিলেন সেটি আধ্যাত্মিক সম্পদ এবং তার কৃপা। অসুর রাজা প্রসেনজিৎ, ইনি অঙ্গুলিমাল বলে একজন দস্যু তার রাজ্যে ছিল, তাকে কিছুতেই শায়েস্তা করতে পারছিলেন না। এই অঙ্গুলিমাল কি করত, সব লোকের জিনিসপত্র হরণ করে তাকে হত্যা করে আঙুলগুলো কেটে সেই আঙুলের মালা গলায় পরে থাকতো, তার নাম অঙ্গুলিমাল। বুদ্ধদেব এই অঙ্গুলিমালের রূপান্তর ঘটালেন। তিনি দস্যু অঙ্গুলিমাল থেকে হলেন শ্রবণ অঙ্গুলিমাল, বৌদ্ধ ভিক্ষু। দেখুন, এই নিঃস্বার্থপরতা আমরা স্বামীজির মধ্যেও দেখি। যখন দুষ্টুমি করতেন, তার মা তাকে ঘরে বদ্ধ করে রাখতেন, তিনি জানলা দিয়ে দেখতেন কত শত মানুষ, তারা দরিদ্র গৃহহীন, পরনে ভালো পোশাকও নেই, নিজেদের দামি দামি পোশাক তাদের উদ্দেশ্যে তিনি জানলা দিয়ে ছুড়ে দিতেন। তিনি দ্বিতীয়বার আমেরিকা যাওয়ার আগে তুরিয়ানন্দজিকে বলছেন, হরি ভাই, তোমাদের তথাকথিত ধর্ম আমি কিছুই বুঝি না, শুধু এইটুকু বলতে পারি যে আমার হৃদয়টা অনেক বেড়ে গেছে, অন্যের দুঃখে আমি তীব্র দুঃখ বোধ করি। বুদ্ধদেব সারা পৃথিবীকে জয় করেছেন এই হৃদয়
সত্তা দিয়ে স্বামীজি সারা জীবন শঙ্করের মস্তিষ্ক আর বুদ্ধের হৃদয়ে প্রশংসা করেছেন। আমরা দেখি যখন কোনো মহাপুরুষ আসেন, সমাজে যারা নিপীড়িত, যারা অবহেলিত, তাদের বিশেষ করে করুণা করেন। সেই সমাজেও ছিলেন আম্রপালি বলে একজন বালবনিতা। তিনি বুদ্ধদেবকে নিমন্ত্রণ করেছিলেন তার গৃহে। বুদ্ধদেব সেই নিমন্ত্রণ রক্ষা করেছিলেন এবং তার কৃপার পরশে সেই মেয়েটির উত্তরণ ঘটে জীবনে। আমরা স্বামীজির মধ্যেও তো এই ভাব দেখি। স্বামীজি যখন বিদেশ থেকে ফিরছেন, কায়রোর কাছে সঙ্গীদের নিয়ে হাঁটছেন, সঙ্গীরা বুঝতে পেরেছে যে তারা ভুল জায়গায় এসে পড়েছে। এটা বারবনিতাদের পল্লী, তারা তাড়াতাড়ি হেঁটে পথটা অতিক্রম করার চেষ্টা করছে। কিছুক্ষণ পরে তাদের মনে হচ্ছে যে খুব ভুল হয়ে গেছে, আমরা তো স্বামীজিকে রেখে চলে এসেছি। তারা তাড়াতাড়ি আবার স্বামীজির কাছে গেছে, গিয়ে কি দেখছে, এ কোন স্বামীজি? স্বামীজি মানেই সহস্র সূর্যের তেজ, এ তো মা স্বামীজি। দয়ালু পিতার মতো স্বামীজি কাঁদছেন এই হতভাগ্য মেয়েদের দিকে তাকিয়ে। আর ঠাকুরের মতো তিনি ভাব ট্রান্সমিশন করতে পারতেন, নিজের ভাবে অন্যকে রঞ্জিত করতে পারতেন। মেয়েগুলিরও মনের পরিবর্তন হয়েছে, কেউ কাঁদছে, কেউ হাঁটু কেড়ে বসে আছে, কেউ তার বস্ত্রখণ্ডটি চুম্বন করে বলছে, তুমি ভগবান, তোমার পাবনী শক্তি দিয়ে আমাকে পার করো। স্বামীজি যখন অজিত সিং এর আমন্ত্রণে গেছেন ক্ষেত্রীতে, একজন বাইজি গান গাইছে, তিনি বিরক্ত হয়ে উঠে এসেছেন। তখন সে মেয়েটি গাইল, প্রভু মেরে আবল নচিত ন ধরো, সমদর সি হ্যায় নাম তিহারো, চাহে তো পার করো। আমার ভুল ধরো না। এই যে বুদ্ধদেব বলছেন সম্যক দৃষ্টি, তুমি তো ভগবান, তোমার কাছে সবাই তো সমান। সূর্য রশ্মি বলে যে আমি শুধু পবিত্র মানুষকে আলোকিত করব, পাপীকে করব না, পণ্ডিতকে করব, মূর্খকে করব না। তুমি কেন এমন ভাবছ? যে লোহা দিয়ে মন্দিরের ঘন্টা তৈরি হয়, সেই লোহা দিয়েই তো কসাইয়ের মাংস কাটার ছুরি হয়। লোহা কি অপবিত্র হয়? তুমি তোমার পাবনী শক্তি দিয়ে আমায় পার করো। ঠাকুর পার করেছেন, কৃপা করেছেন নটি বিনোদিনীকে। শ্রী শ্রী মা কৃপা করেছেন তারা সুন্দরীকে। ঠাকুরের সেই আরতি এখনো কানে, নটি বিনোদিনীর সেই আরতি ঠাকুরের প্রতি এখনো কানে বাজে। বুদ্ধদেব সেইভাবে কৃপা করলেন এই দুঃখিনী আম্রপালিকে। এরপর বুদ্ধ গেলেন কপিলার বস্তুতে, কারণ শুদ্ধদেব তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তখন গোপা তার পুত্র রাহুলকে নিয়ে এসে বললেন যে তোমার পিতার কাছে তুমি প্রার্থনা করো, কারণ পিতার সমস্ত ঐশ্বর্য পুত্রের অধিকার, তোমার উত্তরাধিকার তুমি প্রার্থনা করো। বুদ্ধদেব বললেন ছেলেকে, পুত্রকে, দেখো যেগুলো ক্ষণস্থায়ী, এই সব রাজৈশ্বর্য সবই ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী জিনিস তো আমি তোমায় দেব না, চিরস্থায়ী জিনিস দেব। সেটা কি? ঈশ্বরের প্রেম। তিনি তার শিষ্য সারিপুত্রকে বললেন যে রাহুলের সেই রাজার বেশ ছাড়িয়ে দিয়ে তাকে যেন ব্রহ্মচর্যের বেশ করানো হয়। রাহুল হলেন
হলেন বৌদ্ধ ভিক্ষু। এবার মহাপ্রজাপতি গৌতমী, তিনি এতদিন পরে পুত্রকে দেখছেন, তার দুঃখকে জল, বলছেন আমি তোমাকে কি ভিক্ষা দেব? তখন বুদ্ধ বলছেন, কেন? একটি মায়ের মন, মা তো তার সন্তানের জন্য সবকিছু করতে পারে, নিজের জীবন বিপন্ন করে মা তার সন্তানটিকে রক্ষা করে, সেই মনটি আমার চাই। সেই মন নিয়ে আজ তুমি পৃথিবীতে যত মানুষ আছে, যত প্রাণী আছে, তাদের মঙ্গল কামনা করবে। বৌদ্ধ ধর্ম ভারত অতিক্রম করে ছড়িয়ে পড়ল সিংহল, ব্রহ্মদেশ, মঙ্গোলিয়া, তিব্বত, নেপাল, কাবুল, গান্ধার, জাপান, চীন, মাঞ্চুরিয়া, কোরিয়া, সাইবেরিয়া, তুর্কিস্তান। বৌদ্ধ ধর্মের অঙ্গ হল ব্রহ্মবিহার। মা যেমন নিজের জীবনকে বিপন্ন করে সন্তানের প্রাণ রক্ষা করে, তেমনি ভাবে সর্বজীবের প্রতি প্রেম ও সেবা, অহিংসা, মৈত্রী, করুণা, শুদ্ধ আচার, আত্মশুদ্ধি, সমাজের প্রতি দায়িত্ববোধ, আর সর্বজীবের প্রতি ভালোবাসা। ভালোবাসা না থাকলে সেবা করা যায় না। আমরা সেটা শ্রী শ্রী মায়ের জীবনে সবসময় দেখেছি। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক, পালি ভাষায় লেখা। বুদ্ধের জীবনকে কেন্দ্র করে ভারতে গড়ে উঠেছে সাহিত্য, শিল্প, দর্শন। এই রাজ সন্ন্যাসীর কথাই অশোক দেশে বিদেশে প্রচার করেছেন। এই ধর্মচক্র বা অশোক চক্র স্বাধীন ভারতের পতাকায় জল করছে। বুদ্ধদেবকে বলেছিলেন নৃপতি বিম্বিসার যে আপনি বুদ্ধত্ব প্রাপ্ত হলে আমার কাছে আসবেন। বুদ্ধদেব গিয়েছিলেন তার কাছে। বিম্বিসারের কোনো সন্তান ছিল না, তাই তিনি যজ্ঞ করছিলেন আর বহু পশু বলিদান করছিলেন। বুদ্ধদেবের প্রাণ কেঁদে উঠল। তিনি বললেন, এই ছাক শিশুটিকে বাঁচতে দিন। তিনি নিজে গলা বাড়িয়ে দিলেন, বলছেন এর পরিবর্তে আমি জীবন দিচ্ছি, এই ছাক শিশুটিকে মারবেন না। তার ত্যাগ তিতিক্ষা দেখে মুগ্ধ হলেন বিম্বিসার। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। কাশ্যপ মুনি, তিনিও বুদ্ধদেবের সঙ্গে তর্কে পরাস্ত হলেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। এইটি সমাজে বড় আলোড়ন সৃষ্টি করেছিল এই নৃপতি বিম্বিসার আর কাশ্যপ মুনি। বুদ্ধদেব এবার ভরদ্বাজ মুনির গৃহে গেলেন। মুনি বললেন, আমি কৃষিজীবী, তুমি ইচ্ছা করলে আমার অনেক জমি জমা আছে, ফসল ফলাতে পারো। বুদ্ধদেব বললেন, আমিও তো কৃষক, সৎ মানুষের মন আমার ক্ষেত, আর ফসল হচ্ছে নির্বাণ। মুনি মুগ্ধ হলেন। যাগ যজ্ঞ, পূজা, হোম বা দেবতার কৃপা লাভ করে নয়, আত্মনির্ভরশীলতার দ্বারা বোধিলাভই হল বুদ্ধের ধর্ম। বুদ্ধ স্বামীজির জীবনের মূল সুর এক, মানব প্রেম, মানব সেবার ভূমিতে দুজন মহামানব। স্বামীজি একদিন তার এই শিল্লা স্ট্রিটের বাড়িতে ধ্যান করছেন। হঠাৎ দেখলেন একটি দেয়াল জ্যোতিতে ভরে গেল, আর সেই দেয়াল ভেদ করে একজন জ্যোতির্ময় পুরুষ আবির্ভূত হলেন। স্বামীজি ভয় পেয়ে গিয়েছিলেন, চলে গিয়েছিলেন সেখান থেকে। পরে বলেছিলেন, বুদ্ধদেব এসেছিলেন, আমি যদি ভয় পেয়ে চলে না যেতাম, হয়তো তার কথা শুনতে পারতাম, হয়তো তিনি আমাকে কিছু বলার জন্য এসেছিলেন। বুদ্ধদেব শিষ্যদের বলেছিলেন, বহুজন হিতায় বহুজন সুখায় নিজেদের তিল তিল করে নিঃশেষ
হবে, আত্মবলি। যেখানে অন্ন নেই অন্ন দান করতে হবে, যেখানে বস্ত্র নেই বস্ত্র দান করতে হবে, আত্মদের জন্য ঔষধপত্র দিতে হবে, হাসপাতাল বানাতে হবে, আর প্রয়োজন বিদ্যাদানের। পড়াশোনা না শিখলে মানুষ স্বাধীনভাবে চিন্তা করতে পারে না, স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, সবসময় অন্যের উপরে নির্ভর করে সারা জীবন কাটাতে হয়। তাই দরকার বিদ্যাদান। তৈরি হলো তক্ষশিলা নালন্দা বিশ্ববিদ্যালয়। আর আধ্যাত্মিকতা দান, তার জন্য হলো বৌদ্ধ বিহার। এই যে নৃপতি বিম্বিসার তিনি দান করেছিলেন তার উপবন, সেখানে বৌদ্ধ বিহার হয়। এমন অনেকেই দান করেছেন বৌদ্ধ ভিক্ষুকদের কল্যাণে, সেখানে বৌদ্ধ বিহার হয়। তত্ত্বমসি তুমি ব্রহ্ম, নিজের মধ্যে যে সুপ্ত নারায়ণত্ব আছে তারই বিকাশের জন্য চাই আধ্যাত্মিকতা দান। বুদ্ধদেব যখন শ্রাবস্তিতে গেলেন তখন কৃষা গৌতমী নামে একটি মা তার মৃত সন্তানকে নিয়ে তার কাছে এসে বললেন, আপনি তো ভগবান, আপনি ইচ্ছা করলে আমার ছেলের জীবন দান করতে পারেন। বুদ্ধদেব বললেন, ঠিক আছে, আপনি কোনো গৃহ থেকে এক মুঠি সর্ষে নিয়ে আসুন যেখানে কোনোদিন মৃত্যুর প্রবেশ হয়নি। সেই মাটি গৃহে গৃহে ঘুরে বেড়ালেন, দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা চাইলেন তার পুত্রের জন্য, কিন্তু এমন কোন গৃহ পেলেন না যেখানে মৃত্যুর প্রবেশ হয়নি। তিনি বুঝতে পারলেন তিনিও বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। বুদ্ধদেব বলতেন, যার জন্ম আছে তার মৃত্যু আছে, সত্যই মৃত্যুঞ্জয়, তোমরা সত্য ধর্ম পালন করে মুক্তি লাভ করো। বুদ্ধদেবের একজন শিষ্য, তার নাম উপবুদ্ধ, তাকে নিয়ে রবীন্দ্রনাথ খুব সুন্দর একটি কবিতা লিখেছেন, খুব বিখ্যাত। সেই কবিতাটির নাম অভিসার। অনেকে মনে করেন অভিসার হচ্ছে জীবাত্মা ও পরমাত্মার মহামিলন। জীবাত্মা এবং পরমাত্মা যেখানে মিলিত হয়েছে সেখানেই হয়েছে পূর্ণ অভিসার। কিন্তু বুদ্ধ ধর্মের যে সেবা, তার ভিত্তিতে আমি এটি বলছি। রবীন্দ্রনাথ বলছেন, সন্ন্যাসী উপভুক্ত মধুরাকুলির প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত, নগরের নদী চলে অভিসারে যৌবন মদে মত্তা। সেইখানকার নদী বাসব দত্তা, তিনি রূপ যৌবনে মত্ত হয়ে সেই উপভুক্তকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার গৃহে। বলেছিলেন যে তুমি কেন মণ্ডপ সজ্জায় শুয়ে আছো, আমার বাড়িতে চলো, সোনার পালঙ্কে শোবে, এ নহে তোমার শয্যা। উপভুক্ত তাকে বলেছিলেন, এখন আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন হইবে আপনি, যাইব তোমার কুঞ্জে। এরপর কি হলো, বাসব দত্তার প্রচন্ড অসুখ করলো, রোগ হলো, সারা দেহটি বিষাক্ত হয়ে গেল এবং সবাই মিলে বাসব দত্তাকে নগরের বাইরে আস্তা করে ছুঁড়ে ফেলে দিল। বাসব দত্তা রোগ যন্ত্রণায় জর্জরিত। তখন উপবুদ্ধ তার কাছে গেছেন। বাসব দত্তা বলছেন, তুমি এখন কেন এসেছো? যখন আমার রূপ ছিল, যৌবন ছিল, তখন আমি তোমাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, তুমি প্রত্যাখ্যান করেছিলে। আজ তো আমার রূপ নেই,
যৌবন নেই, সারা দেহ আমার বিকৃত, ক্ষত বিক্ষত, কেন এসেছ তুমি? তখন উপযুক্ত বললেন, দেখো, তুমি যখন আমাকে দেখেছিলে সেই সময় তুমি রূপ যৌবনের অহংকারে উন্মাদিনী ছিলে, পাগল ছিলে। আর এখন তুমি বুঝতে পেরেছো যে এই রূপ, এই যৌবন সমস্ত কিছু ক্ষণিকে, আজ আছে কাল নেই। সেদিন যদি আমি তোমাকে বলতাম যে ঈশ্বরই একমাত্র নিত্য বস্তু, তুমি বুঝতে পারতে। এখন তুমি বুঝতে পারছো যে পৃথিবীতে কেউ কারোর নয়। এই যে স্বামীজি বারবার এটা বলছেন যে কেমন ভোর হবে নাকি ভোর, যেটা দুদিনের জিনিস, আজ আছে কাল নেই, বা এক্ষুনি আছে পর মুহূর্তেই নেই। আমরা সবসময় সেটিকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করি। অনিত্য বস্তুকে নিত্য বস্তু ভাবি। কে খেলায় আমি খেলিটা কেন? আমাকে এইভাবে নাচাচ্ছে, খেলাচ্ছে, আর আমিও খেলে চলেছি কেন? সেই কেনর উত্তর যেমন স্বামীজি খুঁজছিলেন তেমনি বুদ্ধ খুঁজেছেন। কেন এত কষ্ট, কেন এত দুর্দশা? আমাদের ঠাকুর বলছেন, বুদ্ধ মানে জ্ঞানী, ঈশ্বরকে জানার নাম জ্ঞান। বুদ্ধ মানে বোধি স্বরূপকে চিন্তা করে বোধি স্বরূপ হয়ে যাওয়া, অর্থাৎ রামকৃষ্ণকে চিন্তা করে রামকৃষ্ণময় হয়ে যাওয়া। অনেকেই হতে পেরেছেন গোপালের মা, যিনি গোপাল গোপাল করে ঠাকুরকে এত ভালোবাসতেন, গোপালের সেবা করতেন। স্বামীজি বলছেন যে শেষ জীবনে তাকে দর্শন করতে যাওয়ার কথা নিবেদিতাকে বলছেন ইনি হচ্ছেন চলমান গোপাল। গোপাল গোপাল ভেবে তার সমস্ত সত্তা গোপালে পরিণত হয়েছে। ঠাকুর বলছেন না, মন হচ্ছে ধোপা ঘরের কাপড়, যে রঙে চোবাবে সে রঙে সেই রং হবে। এমন ভাবে তিনি গোপালের সাধনা করেছেন যে কামারহাটি অঘোরমণি দেবীর কোনো সত্তা নেই সেখানে, শুধুমাত্র গোপাল বাস করছে। এইটি তো সারা জীবন স্বামীজি বলে গেছেন, রিলিজিয়ান ইজ বিং অ্যান্ড বিকামিং। আমরা ধর্মপ্রাণ, অথচ আমাদের কোনো পরিবর্তন নেই, তাহলে সত্যি ধর্মকে আমরা প্রাণ দিয়ে গ্রহণ করতে পারি। রিলিজিয়ান মানে হওয়া, হয়ে যাওয়া, পরিণত হওয়া। স্বামী বিবেকানন্দ বুদ্ধ সম্বন্ধে কি বলেছেন? তিনি বুদ্ধদেবকে দর্শন করেছেন, তিনি বুদ্ধদেবের মতো সংক্রমণ করেছেন, পায়চারি করেছেন। তিনি বলছেন যে কত শত বুদ্ধ নীরবে জীবন দিয়ে গেছেন। এই বুদ্ধটা হচ্ছে একটি সিম্বল, একটি দ্বীপ। যেমন তিনি নিজে জ্বলে পুড়ে খাক হয়ে যান, নিজে নির্বাপিত হন, কিন্তু একটি দ্বীপ থেকে সহস্র দ্বীপ চলে, সহস্র মানুষের পথের দিশা হন। এই যে বলছেন বহু জনহিতায় বহু জনসুখায়, নিজেদের তিল তিল করে নিঃশেষিত করো, এই হচ্ছে বুদ্ধের ধর্ম। এবং যত্ন না, আত্মনির্ভরশীলতার দ্বারা নির্বাণ লাভ করো, পরম সত্যে উপনীত হও। নির্বাণে অনির্বাণ বুদ্ধ ভগবান। আর স্বামীজি কি বলছেন? স্বামীজি বলছেন নির্বাণে বুদ্ধের মহত্ব আর বিশেষ কি?
তার মহত্ব তো অতুলনীয় সহানুভূতিতে। বলছেন তিনি নির্বাণ করেছেন, অষ্টাঙ্গিক মার্গ করেছেন, সবকিছুই ঠিক, কিন্তু নির্বাণে কি তার মহত্ব? তার মহত্ব তো তার অতুলনীয় সহানুভূতিতে। এই জাতকের গল্প আমরা জানি যে বুদ্ধদেব 500 বার জন্মগ্রহণ করেছেন, আর মানুষের দুঃখে কাতর হয়েছেন, মানুষের দুঃখ দূর করবার জন্য নিজেকে নিঃশেষিত করেছেন। এই সত্তাটার নাম বুদ্ধ, স্বামীজির ভাষায়। স্বামীজি যেদিন নিবেদিতাকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করেছিলেন, সেদিন ভগবান বুদ্ধের চরণে পুষ্পাঞ্জলি দিতে বলেছিলেন, আর আবেগ ভরা কণ্ঠে বলেছিলেন, যাও, যিনি বুদ্ধত্ব লাভের পূর্বে 500 বার অপরের জন্য জন্মগ্রহণ ও প্রাণ বিসর্জন করেছিলেন, সেই বুদ্ধকে অনুসরণ করো। এই ছিল তার নিবেদিতার প্রতি আদেশ। নিবেদিতা সেই দিন হয়ে উঠেছিলেন মার্গারেট এলিজাবেথ নোবেল থেকে ভারতের নিবেদিত প্রাণ নিবেদিতা। আমরা অনুষ্ঠান শেষ করব দশাবতারের একটি স্তোত্র পাঠ করে। আপনারাও ইচ্ছা করলে আমার সঙ্গে বলতে পারেন। 9 নম্বর শ্লোক। নিন্দোসি যজ্ঞ বিধের হক শ্রুতি জাতং সদয় হৃদয় দোষিত পশুঘাতং কেশব ধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে। এই শ্লোকটার মানে, যেসব যজ্ঞে পশু বলি দেওয়া হয়, তুমি তার নিন্দা করো, প্রাণী হত্যা তুমি পছন্দ করো না, তুমি জীবকে ভালোবাসো, জীবের সেবা করো। হে কেশব, হে বুদ্ধ, তোমাকে প্রণাম। আচ্ছা, শেষ কালটা হয়নি, শেষ কালটা একটু তাড়াতাড়ি বলে দিই। এবার বুদ্ধ গেলেন, কেউ বলে কর্মকার, কেউ বলে স্বর্ণকার পুত্র চুন্দকের বাড়িতে। এবং এই স্বর্ণকার পুত্র চুন্দক, তিনি তাকে আপ্যায়ন করে খাইয়েছিলেন এবং সেইটি খেয়ে তার পেটে বিষক্রিয়া হয়। বুদ্ধদেব জানতেন যে এই খাবারটি খেলে শরীরে বিষক্রিয়া হবে, সেই জন্য তিনি আর কারোকে খেতে দেননি, শুধু নিজে খেয়েছিলেন। এই চুন্দকে খুশি করবার জন্য, তার মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্যই তো ভগবান অবতীর্ণ হন। শ্রী শ্রী মা যখন খুব অসুস্থ, বাগবাজারের শেষের দিকের অবস্থা, তখন অপূর্বানন্দজি প্রতিদিন মঠ থেকে আসতেন মায়ের সেবা করবার জন্য, আর ফিরে যখন যেতেন মহাপুরুষ মহারাজ অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকতেন। একদিন অপূর্বানন্দজি গিয়ে বলছেন, মা কাল সারা রাত ঘুমাতে পারেননি, সারা শরীরে যন্ত্রণা। মহাপুরুষ মহারাজ কাঁদছেন, বলছেন তিনি তো স্বয়ং ভগবতী, তার কেন এই অবস্থা? আমাদের পাপ নিয়ে তার এই অবস্থা। মা বলছেন, আমার কাছে কেঁদে এসে পড়ে, যে অধিকারী নয় তাকেও দীক্ষা দিচ্ছেন। বলছেন দীক্ষা দিলে তার পাপ দিতে হয়, যেন এ শরীরে দেব শরীর, মানুষ হলে কখন শেষ হয়ে যেত। আমি ভাবি এ শরীর তো একদিন যাবেই, ওদের ভালো হোক। বুদ্ধদেব তাই ভাবছেন, চুন্দের মনোবাঞ্ছা পূর্ণ হোক, আমার শরীর তো যাবেই। তিনি কুশীনগরে গেলেন এবং সেখানে তার মহানির্বাণ প্রাপ্তি হল। আনন্দের মনে খুব
কষ্ট তিনি বলছেন যে কেন আপনি তো আর কারোকে খেতে দেননি এই চুন্দের বাড়ির আহার, আপনি কেন খেলেন প্রভু? তিনি বুঝতে পারছেন তার প্রভু এবার স্থূল শরীরে ত্যাগ করবেন। তখন কি সুন্দর করে বলছেন বুদ্ধ আনন্দকে যে তুমি চুন্দকে গিয়ে বলবে সুজাতার পরমান্ন গ্রহণ করে আমি নির্বাণ লাভ করেছিলাম, বুদ্ধত্ব লাভ করেছিলাম, আর চুন্দের অন্ন গ্রহণ করে আমি নির্বাণে নির্বাপিত হলাম, মহাপরিনির্বাণ মহাসমাধি হলাম। আর এই জন্যই সেই দিনও ছিল বৈশাখী পূর্ণিমা। এই জন্য বলে থ্রাইস ব্লেসেড ডে, একদিনে তিনটি কৃপা। বৈশাখী পূর্ণিমার দিন তার আবির্ভাব, বৈশাখী পূর্ণিমার দিন তার বুদ্ধত্ব প্রাপ্তি এবং বৈশাখী পূর্ণিমার দিন তার মহা